নার্সারি ও প্রাইমারি লেভেলে ইংরাজি বইয়ে এমন অনেক ধরনের রাইম বা ছন্দ ও অন্তমিলযুক্ত ছড়া কবিতা থাকে। সেগুলো কেন থাকে ও কিভাবে সেগুলো শেখাতে পড়াতে হয় সেটা নিয়েই আজ আলোচনা করব। আমি অবসরপ্রাপ্ত শিক্ষক জয়ন্ত সেন। এডুকেশনাল অ্যান্ড মোটিভেশনাল টিপস চ্যানেল সহজে শেখোতে সবাইকে স্বাগত জানাই। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের বইতেই নয়, যে কোনো বোর্ডের বাচ্চাদের ইংরাজি বইতে এই ধরনের রাইম প্রচুর থাকে। সেদিন হঠাৎ করে ইউটিউবে কয়েকটি ভিডিও নজরে আসলো, যেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তৃতীয় শ্রেণীর ইংরাজি বইয়ের একটি রাইম 20 ফ্রগিস ওয়েন্ট টু স্কুল শেখানো হচ্ছে। দেখলাম শুধুমাত্র অনুচ্ছেদগুলির প্রতিটা বাক্যের ও শব্দের অর্থ বুঝিয়ে দেওয়া হলো, কিন্তু না, এটা পদ্ধতি নয়। এগুলো হচ্ছে আনন্দ পাঠ, যেখানে শিশুরা একটু আনন্দ পাবে, মজা পাবে এবং সাথে সাথে তাদের ছন্দের উপর দখল হবে এবং সঠিকভাবে ইংরাজি উচ্চারণ করতেও শিখবে। সাধারণভাবে একটি শব্দ উচ্চারণ করা আর ছন্দ সহকারে সেটি উচ্চারণ করা দুটো এক জিনিস নয়। শেষেরটি কঠিন হলেও বেশ মজা করে শেখা যায়। আর ইংরাজি উচ্চারণ মানে হুবহু ইংরেজদের মতো উচ্চারণ নয়। উচ্চারণ করার সময় আমাদের মুখের বিভিন্ন পেশি ও অর্গ্যানের যে সঞ্চালন হয়, সেটাও দেশ ও ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা। সবার উচ্চারণ কখনোই এক হতে পারে না, কিন্তু ইংরাজি উচ্চারণের ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতেই হয়। রাইম পড়ানোর সময় প্রতিটা বাক্যের শব্দের অর্থ যদি মাস্টারমশাই বা দিদিমণি বুঝিয়ে দেন, তাতে ক্ষতি কিছু নেই, কিন্তু রাইমের উদ্দেশ্যটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে না। যাই হোক, একটু আগেই বললাম যে ছন্দ সহকারে রাইম পাঠ করতে হবে। আর ছন্দ যখন থাকবে, ছন্দের সাথে সাথে একটা সুরও এসে যায়। সুরটা দিদিমণি বা মাস্টারমশাইরা তাদের সুবিধা মতো করে নিতেই পারেন। যাই হোক, শুধু মুখে বললে তো হবে না, করে দেখাতেও হবে। তা আমি একটু চেষ্টা করে দেখছি। আপনারাও এভাবে শিশুদেরকে শেখাতে পারেন। খুব সহজ। তা ক্লাস 3-র ওই রাইমটি 20 ফ্রগিস ওয়েন্ট টু স্কুল, ওটাই পাঠ করছি। কেমন হয়েছে দর্শক বন্ধুরা অবশ্যই বলবেন দয়া করে। মুখস্থ নেই, তাই আমার ওই ল্যাপটপটা দেখেই বলছি আর কি। 20 froggies went to school down beside the rushing pool. 20 coats all pressed and green. 20 vests all white and clean. We must be in time, said they. First we study, then we play. That is how we learn and rule, as we froggies go to school. Master Bullfrog, brave and stern, taught us it all in our turn, taught us how to live and die, also how to nobly strive, taught us how to dodge below from the sticks which bad boys threw. 20 froggies grew up fast. Big frogs they became at last, polished to a high degree, as each froggy ought to be. Now they sit on other logs, teaching other little frogs. কেমন লাগলো অবশ্যই বলবেন। যাই হোক, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। এমন ধরনের ভিডিও আমি ভবিষ্যতেও আবারও নিয়ে আসব। আপনারা কমেন্টসে জানাবেন যে আপনাদের কি প্রয়োজন, কোনটা দরকার। আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করেও কিন্তু আমি অনেক ভিডিও তৈরি করি। যাই হোক, আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরের ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ।